বাদেশা মাসিক ইজতেমায় খালি এক জায়গায় গিয়ে ইলম কালাম নিলে হবে না। মুসলমানদের মধ্যে ভয়ঙ্কর এক বিভ্রান্তি, এক জায়গায় গিয়ে ইসলাম নেওয়া শুরু করে। এলেম নিবে, দিন নিবে নবীর নিকট থেকে, আর নবীর অবর্তমানে নবীর সাচ্চা নায়েবের নিকট থেকে। নবীর নিকট থেকে যে এলেম নিবে সেটা এলেম, নবীর সাচ্চা নায়েব থেকে যে এলেম নিবে সেটা এলম এবং দিন। খেয়াল রাখা জরুরি। ওলামায়ে দ্বীনের মজবুত রেফারেন্স ব্যতীত যে এলম সেটা এলম না, সেটা জাহালত, সেটা দিন না, সেটা দিনের বাইরের জিনিস। খেয়াল রাখা জরুরি। আফসোসের বিষয়, আমাদের জান্নাতুল ফিরদাউসে তো যাওয়া লাগবে, তার জন্য রাস্তায় সহি এলম হয় আর সেই মোতাবেক আমলি জিন্দেগি হয়, ফের বিলকুল কামিয়াব। কোনো মিটিং মিছিল হইচুর কোনো দরকার নাই, লকব আলকাব খেতাবের কোনো দরকার নাই, যে হুজুর বড় মানুষ, শাইখুল ইসলাম হয়েছে, আরও কত কিছু, কোনো কিছুর দরকার নেই। আল্লাহর বন্দা হলে আল্লাহর কসম কাফি, আল্লাহর বন্দা হয়ে গেলেই কাফি। পটিয়া মাদ্রাসার মস্ত বড় বুজুর্গ ছিলেন হযরত মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি। তিনি বলতেন, আয় হামারে বন্দা কহ কর বস পুকার, সবসে বেহতর নাম হ্যায় মেরা ইহি। হে আল্লাহ, আপনি ডাক দিয়ে বলেন যে তুই আমার বন্দা, এর থেকে ভালো নাম আর আমার আর কি? সবসে বেহতর নাম হ্যায় মেরা ইহি। ওয়াহ ওয়াহ ওয়াহ। বন্দা হলেই যথেষ্ট, এত কিছু হওয়া জরুরি না। হ্যাঁ, হলে ভালো, কিন্তু আগে বন্দা হওয়া লাজেম। যদি আরো কিছু হয় ভালো, কিন্তু বন্দা হওয়া জরুরি। বন্দাই আমরা হইতে পারিনি। বন্দা তাকে বলে যে সর্বহালতে বন্দিগির উপর কায়েম থাকে, সে বন্দা। কোরআন সুন্নাহর যে মুক্তামণি আকাবিরের হাতে, আকাবির দিন কোরআন সুন্নাহর যে ব্যাখ্যা দিয়েছেন সেটাই আমাদের কাছে গ্রহণযোগ্য, নির্ভরযোগ্য। হ্যাঁ, সেটার উপরে আমাদের ওলামায়ে দ্বীনকে চলতে হবে, আর ওলামায়ে দ্বীনকে মুসলমানরা নিবে। যেই ওলামায়ে দ্বীন আকাবির দিন থেকে কোরআন সুন্নাহর ব্যাখ্যা নেন না, নিজের থেকে বলেন, এটা ভুল কাজ করেন তারা। এর দ্বারা নিজে ক্ষতিগ্রস্ত হন, উম্মতকে ক্ষতিগ্রস্ত করেন। এমনটা করা কোনোভাবেই ঠিক হবে না।